شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত হামদ সানা এবং আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠের পর আমাদের যে ধারাবাহিক দার্স এটা হলো বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম। আমরা এই পুস্তকের প্রথম দার্সে এটার সংক্রান্ত আমরা আলাপ করছিলাম, এটার উপর আজকে আমরা কথা বলবো না। এটার হলো যে যিনি সংকলন করছেন তিনি হলেন জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যে সহিহ বুখারীর যে সবচাইতে সর্বোত্তম ভাষ্যকার যিনি, ফতুল বারীর যে ভাষ্যকার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার প্রতি রহম নাজিল করুক। আমরা যে নিয়ে যে বাবে আছি এটা হলো কি কিতাবুন নিকার মধ্যে আছি। নিকার কত নম্বর হাদিস নিয়ে আমরা আলোচনা করব? আচ্ছা, আমরা আপনাদের সাথে বলি যে কবরে গেলে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, তাই না? বলি না? মনে আছে কি কি? এই যে কিতাবুন নেকা আমরা শিখতেছি, হাদিস পড়তেছি, এটা এই তিনটার কোনটা? আমরা আগে বলছি যে ইসলামের যত শিক্ষা আছে সব শিক্ষা হলো এই 3 প্রশ্নের জবাব জানার জন্য। এটা দ্বীনের মধ্যে আসবে। আচ্ছা, আমরা দ্বীনের কথা বলছিলাম, দ্বীনটা কি? এটার কি একটু সংজ্ঞা দেওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন, এহসান। মাশাআল্লাহ, দ্বীন হলো ঈমান, ইসলাম আর এহসানের সমন্বিত রূপকে একসাথে বলে কি? দ্বীন। আচ্ছা, এই সংজ্ঞা আমরা কই পাইছি? হাদিসে জিবরিলে। হাদিসে সহিহ মুসলিমে হাদিসটা আছে, হাদিসে জিবরিলে জিবরিল আমিন একদিন মানুষের বেশে আসি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শেষ পর্যায়ে দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার চেক টেস্ট করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিছে এটা কোথাও কোনো কোনো কিছু গেছে কিনা, ভুল ত্রুটি, অসম্পূর্ণতা, কোনো রকম কোনো ঘাটতি আছে কিনা, এটা চেক করার জন্য জিবরিল আমিন মানুষের বেশে আসি আল্লাহ রাসূল ইন্টারভিউ নিয়েছে। ওই হাদিসটি হলো হাদিসে জিবরিল হিসাবে খ্যাত। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে মোটামুটি আপনাদের বুঝ হচ্ছে। আজকে আমাদের কত নম্বর হাদিস থেকে আমরা 1005 হলো মা যা ফি আন্নাল মাহানাতা গায়রু মুতাবারাতিন ফিল কাফায়াতে, বৈবাহিক সম্পর্ক স্থাপনে পেশা কোনো বিবেচ্য বিষয় নয়। এটা হলো যে হাদিসের হেডিং। হাদিস নিয়ে আসছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া বানি বায়াজাতা আনকিহু আবা হিন্দ ওয়া আনকিহু ইলাইহি ওয়া কানা হাজ্জামান, রাওয়াহু আবু দাউদ ওয়াল হাকিম বিসানাদিন জাইয়িদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন? ইয়া বানি বায়াজা আনকিহু আবা হিন্দ। কি বলছে? তুমি হে বনি বায়াজা, তুমি কি করো? আবু হিন্দের বিবাহ দাও। আচ্ছা, ওয়ান কেহু ইলাইহি, আর কি করো? তার সঙ্গে বিবাহের সম্পর্ক কায়েম করো। ওয়াকানা হাজ্জামা,
আর আবু হিন্দ ছিল কি হাজ্জাম। হাজ্জামের ব্যাপারে আমরা কি বলছি, হাজ্জামা কারা, হাজেম। আমরা আমাদের এখানে হাজেম যাদেরকে বলে, হাজেম মানে কি যারা খাতনার কাজ যারা করে, পেশাদারদেরকে হাজ্জাম বলে। হাজ্জাম হলো এই উনি বুঝবে, মাদ্রাসা যারা পড়ছে তারা বুঝবে। এটা হলো যে সুপারলেটিভ ডিগ্রি, যেটা মানে অত্যধিক, যেমন কাজেবা মানে মিথ্যা কথা বলা, কাজ্জাব মানে হলো বেশি বললে তখন এটারে বলে কি কাজ্জাব, মানে অনেক বেশি মিথ্যুক আর কি, অনেক বেশি মিথ্যা কথা বলা। এরপরে গাফফার, আল্লাহ হলো কি গাফফার, মানে অনেক বেশি ক্ষমাকারী, দয়ালু ক্ষমাকারী, গাফুর থেকে গাফফার। তো এরকম হাজ্জাম হলো যিনি এটাকে পেশা হিসাবে এনেছে, তাকে বলে যে হাজ্জাম। তো হাজ্জাম ছিল তার কাছে বিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিছে। তো এটা দিয়ে এই ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ দেখাইছেন যে প্রফেশন, পেশা কোনো অন্তরায় না। আল্লাহ রাসূল বলছেন আরবরা, প্রত্যেক আরব হলো এক আরবের জন্য আরব হলো কি কুফা, মানে তারা বরাবর এক আরবের সন্তান বিয়ে করতে পারে, তার প্রফেশন যাই থাকুক। এই হাদিস হলো এটার দলিল, ঠিক আছে। তো আমরা ওই দিন বলছিলাম, আমরা এইটার আলোচনা করতে যে আমরা বলছিলাম যে মূলত কোরআন হাকিমে সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে আমরা যত মানুষ আছি পৃথিবীতে, আমরা সব মানুষ ছিলাম। আমরা এই কিছুক্ষণ আগে আমি সূরা নিসার প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, সেখানে কি বলা হয়েছে, এক আদম থেকে সব মানুষ থেকে আল্লাহ, সব মানুষ আল্লাহ সৃষ্টি করছে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের দিন বলল যে আমি কি করলাম, আফ্রিকানদের উপর কোনো নন আফ্রিকান যারা মানে কালোদের উপর সাদাদের কোনো নাই, কোনো সুপ্রিমেসি, কোনো প্রাধান্য, কোনো শ্রেষ্ঠত্ব নাই। অথবা আফ্রিকার উপর আমেরিকার কোনো শ্রেষ্ঠত্ব নাই, বাংলাদেশের উপর ইন্ডিয়ার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবদের উপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হলো কিসের ভিত্তিতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বড় মর্যাদার জিনিস হলো, শ্রেষ্ঠত্বের মূল জিনিস কি, তাকওয়া। তো এখন ওই ক্ষেত্রে ধরুন আরব অনারবের কুফুর ক্ষেত্রে একটু সমস্যা হলো কি, সেখানে দেখা যায় ভাষাগত সমস্যা। তো ভাষাগত সমস্যা হলে হয় কি, কমিউনিকেশনে ব্যাঘাত ঘটে, তখন হয়তো হয় না, মানে ভালো মিল মেলাপ হয় না, একটা অন্তরায় থাকার কারণে। এই টাইপের যদি না হয় তাহলে কুফু হতে কোনো সমস্যা নেই। আবার আমরা বলছিলাম যে এমন হতে পারে যে একজন মানুষের হয়তো তাদের প্রফেশনে মাছের ব্যবসা করে, আরেকজন হলে আতরের ব্যবসা করে, ওই আতরওয়ালার মেয়ে মাছওয়ালার ছেলের কাছে যদি বিয়ে দেয় তাহলে এটা কুফুর সমস্যা হবে। সমস্যা কেন, পুরো জিন্দিগি ছিল একটা পরিবেশে, এখন এটা পরিবেশটা একদম কয়েক উল্টা পরিবেশ, এরকম এগুলা কুফুর অন্তরায়, বুঝছেন জিনিসটা। এগুলো দেখতে হবে যে ওই ম্যাচ করার ক্ষেত্রে মানুষের ইয়েতে আপনি যাই দেখবেন যে ট্যানারির এখানে গেলে আমরা আগে যাইতাম, আমরা গন্ধের জন্য ওখানে গেলে টিকতে পারতাম, কিন্তু ওখানে মানুষ থাকে, তো থাকতে থাকতে তাদের আর কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে আর কি। এই টাইপের সমস্যা না হলে করা যাবে যে একজন আরেকজনের কুফু হবে। এরপরে নিয়ে আসছে যে তাকবীরুল আমাতে ইজা ওতেকাত তাহাতা আবদিন। তাখির মানে হলো এখতিয়ার দেওয়া। কাকে এখতিয়ার দিব, আমাত দাসীকে, যখন এই দাসী অতিকাত আতিক থেকে যখন এই দাসী মুক্ত হয়ে যায়, কোনো হয়তো একসময় দাস ছিল, এখন সে স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে যাওয়ার পর দাসী হিসাবে তার হয়তো কোনো দাসের সাথে তার বিবাহ বন্ধন ছিল, এখন স্বাধীন হওয়ার পর তাকে এখতিয়ার দেওয়া হবে, সে ইচ্ছা করলে এটা কন্টিনিউ করতে পারে, ইচ্ছা করলে কি করতে পারে, এই বিবাহ বন্ধন সে ছিন্ন করতে পারে। এটাই অধ্যায়, এটা হলো যে হাদিসের হেডিং। হাদিস নিয়ে আসছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত খুয়্যিরাত বারিরাতু আলা যাওজিহা হিনা আতাকাত, মুত্তাফাকুন আলাইহি। ফি হাদিসিন তাবিলিন ওয়া লিমুসলিমিন আনহা আন্না যাওজাহা কানা আবদান ওয়া ফি রিওয়ায়াতে আনহা কানা হুররান ওয়াল আউয়ালু আসবাতু ওয়া সাহহা আন ইবনে আব্বাসিন ইনদাল বুখারী আন্নাহু কানা আবদান। আচ্ছা, এটা লম্বা হাদিসের আমাদের জন্য যেই কথাটা আমাদের প্রয়োজন আর কি, এই অংশটা নিয়ে আসছে। লম্বা হাদিসটা হলো আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বারিরা নামে, সহিহ বুখারীতে লম্বা অধ্যায় আছে, এটা সংক্রান্ত অনেকগুলো কথা আছে। বারিরা নামে একজন দাসী আমাদের মার কাছে বলল যে
আমি আমার মালিকের সাথে মোকাতাবা করছি, মানে লেখাপড়া করছি আর কি, যে আমি এত উখিয়া দিলে আমার মালিক আমাকে মুক্ত করে দিবে। এখন আপনি আমার একটু সাহায্য করেন এই মুক্ত হওয়ার ক্ষেত্রে। তা এখন এইটা শুনি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্টা প্রস্তাব দিছে, কাউন্টার প্রস্তাব দিছে, আচ্ছা আমি সব পয়সা দিয়ে দেব, তোমারে আমি দিয়ে আজাদ করে দিব, তবে তোমার বেলায়াত ওলি থাকবো আমি, মানে তোমার মৃত্যুর পর তোমার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক। এটা হলো যে দাসদের যদি কোনো না থাকে, সন্তানাদি না থাকে, তখন এটার মালিকানা হয় কার? যিনি সর্বশেষ মুক্ত করে দিছে। এই শর্ত হইলে আমি রাজি। যাই বারিরা রাদিয়াল্লাহু আনহা, এই ভাইয়ের ঘুম আসতেছে কেন? বারিরা রাদিয়াল্লাহু আনহা যাই করলো, যাই তার ওই মনিবের কাছে এই কথা বলল। এই প্রস্তাব দেওয়ার পর মনিব বলল যে না, এই শর্তে আমি তোমাকে মুক্ত করব না, আমি মুক্ত করব তোমাকে, তোমার বেলায়াতটা, তোমার ওলিশিপটা, গার্ডিয়ানশিপটা আমারে থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা যে আল্লাহ রাসূলকে জানাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে যে মানুষের কী হলো, মানুষ কোরআন হাদিস বহির্ভূত শর্ত দেয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি তাকে আজাদ করে দাও, ও যদি 1000 শর্ত দেয়, কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো শর্ত টিকবে না। শর্ত যদি 100 দেয়, 100 দিলে অসুবিধা নেই, তুমি এটার বেলায়েতটা তোমারে থাকবে, তুমি যদি তাকে মুক্ত করে দাও আর কি। এটা হল মূল হাদিস। তো সেখানে আসি, এখন যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দাসীকে, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে দিছে, মুক্ত করে দেওয়ার পর বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল মুসলিম দাস গাউস, ওনার নাম গাউস ছিল। তো গাউস রাদিয়াল্লাহু আনহু বারিরার খুব পছন্দ করত। বারিরা মুক্ত হওয়ার পর শরীয়ত তাকে অনুমতি দিছে কি, এই দাসের সাথে সে ঘর সংসার না করলে পারবে, এখন সে স্বাধীন মানুষ, স্বাধীন করতে পারবে, সে মুক্তভাবে যেখানে ইচ্ছে সেখানে যারে পছন্দ হয় সে বিয়ে করতে পারবে, কেউ যদি তাকে বিয়ে করে, স্বাধীন মানুষ। এই শর্তে সে বাড়িরাকে প্রস্তাব দিল যে আমি তোমার করবো, তোমার সাথে আর আমি সংসার করবো না, শরীয়ত আমাকে অনুমতি দিছে, আমি সেটা করব। এখন গাউস রাদিয়াল্লাহু আনহু উনি খুব পছন্দ করতেন, পছন্দ করার কারণে উনি রাজি হচ্ছিল না। আর বাড়িরা বললো যে না, আমি তোমাকে তালাক দেবই দেবো। এই অবস্থা নিয়ে আর কি। তো একবার কি হচ্ছে, এরকম মদিনার রাস্তায় ও যেদিকে যায়, গাউস রাদিয়াল্লাহু পিছনে পিছনে যায়। তা আল্লাহ রাসূলের এটা দেখি খুব মায়া লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি তো মায়ার নবী, তো উনি বাড়িটারে ডাকি বললো যে আচ্ছা তোমার সমস্যা কি, এতদিন তো তোমার স্বামী ছিল, ও যেহেতু এত করিয়ে চাচ্ছে, তুমি ওর বন্ধনে থাকো, ওরে স্বামী হিসাবে রাখো। বাড়িরা বলতেছে, দেখেন কত বুঝ সাহাবা একরাম আজমাইন, একজন দাসের বুঝটা কত ক্লিয়ার দেখেন। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার কথা না আসমানের কথা? বুঝছেন, এটা কি আল্লাহর কথা না, আপনি তো বার্তাবাহক, আপনার কথা যদি হয় তাহলে আমি রাখবো না, আর যদি আল্লাহর নির্দেশ হয়, আসমানের কথা হয়, ওহি হয়, তাহলে তো আমার বিকল্প না, আমি সেখানে রাখবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে না, আমি ওই সমাজের দর্জন হিসেবে, এটা আমার মত, এটা শরীয়ত না। উনি বলতে তাহলে আমি রাখবো না। বুঝছেন জিনিস, আমাদের এখানে দেখবেন অনেক পাগল ছাগল আছে, কিছুই বুঝে না যে অমুক আল্লাহ রাসূল এই করছে সেই করছে। দেখা যায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করে না, আবেগে ওই করছে কি, আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিছে, আর তার সুয়াইবা নামে একটা দাসী ছিল, ও যা বলছে যে আপনার এরকম চাঁদের মতো ফুটফুটে একটা ভাতিজা হয়েছে। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল, খুশিয়ে বলছে যে তোরে দিলাম, তোরে আজাদ করে দিলাম। এখন এনারা বানাইছে কি, এই যে আজাদ করে দিছে এই কারণে উনি করবে, এইটা জাহান্নামে যাবে না। আর কোনো দলিল ছাড়া আন্দাজ করে আবেগে বানাইছে। আরে আবু জাহেল না, সরি, আবু লাহাব কাফের কাফের জন্য কি কাফের জান্নাতে ঢুকতে পারবে? জান্নাতে ঢুকার জন্য কি লাগবে? তাওহীদ লাগবে, মিনিমাম তাওহীদ লাগবে। তাওহীদ হলো জান্নাতের চাবি। এরপরে সালাত, সাওম, হজ, যাকাত, এগুলো হলো কি চাবির দাম। তাওহীদ যার না, সে জান্নাতে ঢুকতে পারবে না। এবং এটা আল্লাহ রাসূল কবে ঘোষণা দিছে? এই ঘোষণা দিছে আপনাদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিসাবে, হজের আমির হিসাবে পাঠাইছে। হজের আমির হিসাবে পাঠানোর পর পরবর্তীতে এই যে ওখানে ওনাকে 3টা ঘোষণা দিয়ে পাঠাইছে। একটা ঘোষণা ছিল যে আগামী বছর কোনো দাস আসতে পারবে না, সরি দাস কোনো উলঙ্গ, কোনো মুশরিক বাইতুল্লাহ উলঙ্গ হই
কোনো মুশরিক তাওয়াফ করতে পারবে না, কোনো মুশরিক এখানে আসতে পারবে না, একটা ঘোষণা। দ্বিতীয় ঘোষণা হলো যে কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না ঈমান ছাড়া। দেখেন কখন ঘোষণা দিয়েছে, এই জাহেলটা এখন এখানে আসি করতেছে যে ছাড়া কি জান্নাতে ঢুকতে হলে কি লাগবে? ঈমান লাগবে, ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আর একটা ঘোষণা হলো যে ওখানে মনে হয় ওটাতে দুইটা, উলঙ্গ হতে পারবে না, উলঙ্গ হয়ে তাওয়াফ করতে পারবে না, আর একটা হলো যে কোনো মুশরিক হারাম হুদুদের মধ্যে আর ঢুকতে পারবে না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে আসছে, আগে এইগুলো সব পরিষ্কার করছে। না হয় ধরুন আপনি চিন্তা করেন আল্লাহ রাসূল তাওয়াফ করতেছে, এখানে উলঙ্গ হয়ে মুশরিক তাওয়াফ করতেছে, এটা হইব? তো এই কারণে ওই বছর নবম হিজরিতে এটা সাফ করছে। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের দিয়ে পাঠাইলো নাকি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমিরুল হজ করে পাঠাইছে। এরপরে সূরা তওবার কিছু বিধান আসার প্রেক্ষিতে এই বিধানের মধ্যে আছে যে এই মুশরিক ঢুকতে পারবে না, এই বিধান নিয়ে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। যেহেতু আমরা বলতেছিলাম যে তাওহীদ ছাড়া কি হবে না, জান্নাতে ঢোকার জন্য কি লাগবে? তাওহীদ লাগবে। তাওহীদ হলো কি? জান্নাতের চাবি। আমাদের এখানে যেটা বলা হয় ওই যে সালাত জান্নাতের চাবি, এ হাদিস জয়ীফ। আমাদের চা আসতেছে না কেন? তাহলে সালাত হলো কি? চাবির দাঁত। তাহলে চাবি হলো কি? তাওহীদ। যেহেতু আমরা লম্বা করে ফেলাইলাম, এখন ওই বাড়িটার কথাটা বোঝা গেছে। এবার অনুবাদ করে দিলে আপনাদের ধরতে পারবেন না, এখানে এত ডিটেলস নাই। এখানে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت খুইরাত বারিরাতু আলা জাওজিহা হিনা আতাকাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ফরমান খুইরাত বারিরাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। কি ইখতিয়ার দেওয়া হয়েছে? আলা জাওজিহা হিনা আতাকাত, যখন তিনি মুক্ত হয়েছে, মুক্ত হওয়ার পর তার ওই স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য তাকে এখতিয়ার দেওয়া হয়েছে। কেন এখতিয়ার দেওয়া হয়েছে? ওই যে এটা ইসলামী শরীয়ত, যে সে দাস থেকে মুক্ত হওয়ার পর সে ইচ্ছা করলে কি করতে পারবে? স্বামী তালাক দিতে পারবে। মুত্তাফাকুন আলাইহি। অফি হাদিসিন তবিলিন, এটা হলো ইমাম ইবনে হাজার আসকালানী বলতেছেন কি, এই হাদিস হলো লম্বা হাদিসের একটা অংশ। এটা অলি মুসলিম, সহিহ মুসলিমে আছে, কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আন্না জাওজাহা কানা আবদান, একটু নিয়ে আসছে, তার স্বামী ছিল কি? গাউস ছিল কি? দাস। গাউস এখানে নাই, নাম নাই, অন্য নাম গাউস ছিল। অফি রিওয়ায়াতে না কানা হুররান, অন্য রিওয়ায়াতে আছে হুর। এই কথা ঠিক না, এটা ইয়েতে উনি দাস ছিলেন। আর যদি উনি স্বাধীন হয়, তাহলে তো হাদিসের যে অধ্যায় রচনা করছে, অধ্যায়ের তো কোনো মানি থাকে না। অধ্যায়টা কি? অধ্যায় হলো তাখইরুল আমাতে ইজা উতিকাত তাহাতা আবদিন। কোনো দাসের যদি কোনো দাসী স্ত্রী যদি হয়, দাসত্ব থেকে মুক্তি পায়, সে কি করতে পারে? তাকে এখতিয়ার দেওয়া হয়, তাকে অপশান দেওয়া হয়, আইদার সে ওই স্বামী রাখতে পারবে অথবা তাকে তালাক দিতে পারবে, তাই তো? ওয়াসহা আন ইবনে আব্বাস ইনদাল বুখারী আন্নাহু কানা আবদান। আচ্ছা, মূল কথা হলো সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে উনি দাস ছিলেন, এটাই হলো যে মূল সহিহ কথা। আলহামদুলিল্লাহ। পরের হাদিস হলো হুকমু মান আসলামা ওয়া তাহাতাহু ইখতান। আচ্ছা, উখতান, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে এমত অবস্থায় তার কাছে আপন দুবোন স্ত্রী হিসাবে রয়েছে। এমন হলো যে কোনো ব্যক্তি জাহেল অবস্থায়, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় একসাথে দুই বোন বিয়ে করছে, তার অধীনে দুই স্ত্রী, দুই বোন। এরকম অবস্থায় সে যদি ইসলাম গ্রহণ করে, তখন এটা শরীয়ত বিধান কি? এটা হলো হাদিসের হেডিং। হাদিস নিয়ে আসছে, হাদিসটা হলো ওয়ান দহাক ইবনে ফায়রুজা দাইলামি রাদিয়াল্লাহু আনহু আন আবিহি قال قلت يا رسول الله صلى الله عليه وسلم إني أسلمت وتحتي أختان। দহাক ইবনে ফায়রুজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু ওনার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তাহলে বলতেছে কে? ওনার পিতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী আসলাম, তো আমি ইসলাম গ্রহণ করছি, ওয়া তাহতি উখতান, এমত অবস্থায় যে আমার অধীনে দুই বোন আছে, আমার বিবাহের
সম্পর্কের মধ্যে আমার দুইজন স্ত্রী আছে, তারা দুইজন পরস্পর বোন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাহেব এবার ফতোয়া দিচ্ছে, কি দিচ্ছে? তল্লেক আইয়াতা হুমা শেতা, এই দুইজনের তুমি যাকে চাও একজনকে তালাক দিয়ে দাও। রাওয়াহু আহমদ ওয়াল আরবা ইল্লা নাসাই ওয়া সাহাহাহু ইবনে হিব্বান ওয়া দারাকুতনি ওয়াল বাইহাকি ওয়া আল্লাহুল বুখারী। আচ্ছা, হাদিসটা আছে কোথায়? মুসনাদে আহমদে। ওয়া আরবা ইল্লা নাসাই, নাসাই ছাড়া বাকি 4টা, তাহলে বাকি 4টা, বাকি 3টা কি? আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। নাসাইতে হাদিসটা নেই। আচ্ছা, ওয়া সাহাহাহু ইবনে হিব্বান, ইবনে হিব্বান বলছে হাদিসের সনদ সহিহ। ও দারাকুতনি, বাইহাকি, দারাকুতনি বলছে হাদিসের সনদ সহিহ, বাইহাকি ও ইমাম বাইহাকির সহিহ। তবে ইমাম বুখারী বলছেন যে এই হাদিসের মধ্যে ইল্লত আছে, ত্রুটি আছে, সনদের ত্রুটি আছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে মূল বক্তব্য ক্লিয়ার তো? এরকম তো ইসলামের এখনও তো বিধান এটাই যে কোনো দুই বোনকে কি একসাথে বিয়ে করা যাবে? কি করতে হবে? দুইজনকে একসাথে করা যাবে না। আমরা কি পরের হাদিসে যাব? হুকমু মান আসলামা ওয়া তাহাতাহু আকসারু মিন আরবাইন, ওই ব্যক্তির হুকুম কি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, তার অধীনে 4-এর অধিক স্ত্রী আছে। ইসলামে আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো কি 4 জনের বেশি স্ত্রী রাখার সুযোগ আছে? হাদিস নিয়ে আছে, ওয়ান সালেম আন আবিহি আল্লাহু আশরু নেসওয়াতিন। বুঝছেন? সালেম রাদিয়াল্লাহু আনহু ওনার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলতেছেন গাইলান ইবনে সালামা নামক এক ব্যক্তি ইসলাম গ্রহণ করছে এমত অবস্থায় যে আল্লাহু আশরু নেসওয়াতিন, ওনার 10 জন স্ত্রী, 10 জন স্ত্রী নিয়ে ইসলাম গ্রহণ করছে। ফা আসলামনা মাহু, ওই 10 জনও ওনার সাথে ইসলাম গ্রহণ করছেন। ফাআমারাহুন নাবিয়্যু আইয়া তাখাইয়ারা মিনহুন্না আরবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্দেশ দিয়েছেন, গাইলান রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছেন যে আপনি কি করেন, আপনি আপনার যে 10 স্ত্রীর মধ্যে 4 জন, যে 4 জন আপনার রাখতে চান, 4 জন রেখে বাকিদেরকে তালাক দিয়ে দেন। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া সাহাহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া আল্লাহুল বুখারী ওয়া আবু রুয়া ও আবু হাতিম। ঠিক আছে, ইয়ের মধ্যে, এটার মধ্যে তো ইখতিলাফ নাই, তাই তো? কোরআন হাকিমে তো এই দেওয়া আছে। সূরা নিসার 2 নম্বর আয়াতে কি আছে? হ্যাঁ, সূরা নিসার কি আছে? 2 নম্বর আয়াতে কি আছে? ফামান তওবা, কি ফামান তওবা, হ্যাঁ ফামান তওবা না, সূরা নিসার 2 নম্বর আয়াতটা কি? তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4, তো আল্লাহ রাব্বুল আলামিন, তো এই হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ নেই আর কি, কারো কোনো নেই, দ্বিমত নেই যে 4-এর অধিক স্ত্রী রাখার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কত নম্বর আয়াত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই আয়াতের মধ্যে সেখানে আল্লাহ রাব্বুল ফয়সালা করে দিচ্ছেন যে তোমরা কি করবা, যে তোমরা মাসনা সুলাসা ওয়া রুবা, এরপরে যদি তোমরা ইনসাফ না করতে পারো তো ফাওয়াহিদা, তাই তো? এটাই তো আয়াত। তো তাইলে এই করা হয়েছে, আল্লাহ রাসূল এখানে নির্দেশ দিয়েছেন কি, তুমি 4 জন রেখে বাকিদেরকে তালাক দিয়ে দাও। এটা কত নম্বর হাদিসে ছিলাম আমরা? মানে 1008। আচ্ছা, তাহলে এই বক্তব্য আমাদের কাছে ক্লিয়ার, এটা নিয়ে বেশি আলোচনার দরকার নেই। আচ্ছা, পরের হাদিস, হুকমুজ জাওজাইনে ইউসলিমু আহাদুহুমা কাবলাল আখির, স্বামী স্ত্রীর কোনো একজন অপরজনের পূর্বে ইসলাম গ্রহণ করার বিধান। বুঝছেন জিনিসটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল জয়নাব রাদিয়াল্লাহু আনহা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, মুসলিম ছিলেন নাকি মক্কায় ছিলেন, কাছে ছিলেন আবুল আস কাফের, এবং বদরে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। সেখানে বন্দী হওয়ার পর যে 70 জন যে বন্দী হয়েছে, এর মধ্যে আবুল আসও ছিল।
তো আবুল আসের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বন্দির যে দেওয়া ওই এটাকে কি বলে বন্দি মুক্তির যে পণ, এটার জন্য হার পাঠাইছে জয়নাব রাদিয়াল্লাহু আনহা। হারটা ছিল ওই যে বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই হার দিছে জয়নাব রাদিয়াল্লাহু আনহা। কিন্তু এটা দেখি রাসূল আমার মানে নস্টালজিয়া বলে চোখে পানি এসে গেছে। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে হয়েছে, হার দেখে চিনছে। পরে উনি প্রস্তাব দিছে সাহাবা ইকরাম আজমাইনকে, যদি তোমরা চাও তাহলে এটা এই ঘটনা যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে এটা দিছে, এটা চাইলে ফেরত দিতে পারো। তা আল্লাহ রাসূল উইশ সবাই এটাকে অনার করি কি করছে, তার আর কোনো মুক্তিপণ লাগে নাই, মুক্তিপণ ছাড়াই তার সাথে আল্লাহ রসুল শর্ত দিয়ে দিছে, তুমি কি করবা, ওখানে ফেরত যাই আমার মেয়েকে আনি দিয়ে যাবা মদিনায়। তো ভদ্রলোক মদিনা জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে ফেরত দিয়ে গেছে। পরবর্তীতে অনেক পরে উনি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই আবুল আসের কাছে হস্তান্তর করছে, কোনো বিয়ে শাদী আর করে নেয়। তাতে আমরা পাইলাম যে এরকম যদি এরকম হয়, কেউ যদি আগে কাফের অবস্থায় অমুসলিম অবস্থায় বিয়ে শাদী ছিল, পরবর্তীতে একজন মুসলমান হয়েছে, তো মুসলমান হওয়ার পর আরেকজন হয়তো হলো না হওয়ার কারণে দুইজন সেপারেট হয়ে গেল, পরে যখন মুসলমান হয়ে গেছে তখন ওই অবস্থায় কি অন্য কোথাও বিয়ে না হলে আগের স্বামীর কাছে সে ইচ্ছা করলে যেতে পারবে, সেখানে নতুন করে আর বিয়ে শাদী লাগবে না। এই টাইপের কথা দেখি কি হাদিস নিয়ে আসছে। ওয়ান যায়েদ ইবনে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু আন আবি قال تجوز رسول الله صلى الله عليه وسلم العالية আচ্ছা মিন বানি গেফার ফালাম্মা দাখালাত। ও আমি কই যাচ্ছি, আচ্ছা পড়লাম কি গেলাম কই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال رد النبي ابنته زينب على ابي العاص ابن ربيع بعد 6 سنين بالنكاح الاول ولم يحدث نكاحا رواه احمد والاربعه الا النسائي وصححه احمد والحاكم। ওই কথাই আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে জয়নাব রাদিয়াল্লাহু আনহার শাদীর পর কি হয়েছে, পরবর্তীতে বাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফেরত দিয়েছেন 6 বছর পরে। সেত্তা সিনিনা বিন নেকাহিল আউয়াল, আগের প্রথম এখানে আমাদের মূল জানার জিনিস যেটা, সেটা হলো যে এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন করে বিয়ে দিয়ে তাকে দেয় নাই, ওই আগের নেকাতেই ওনাকে ফেরত দিছে। হ্যাঁ, ওয়ালাম ইউহদেস নেকাহান, বিয়ে নতুন করে আর বিয়ে পড়ান নাই, নতুন করে বিয়ে আর করেন নাই, বিয়ের কালিমা বিয়ের খুতবা এগুলো করেন নাই, আগের বিয়েই এটাই যথেষ্ট হয়, এটাই বহাল ছিল। হাদিসটা আছে কোথায়, মুসনাদ আহমদে হাদিস আছে, হাদিসে আরবা আছে, নাসাই ছাড়া অন্য সুনানের বাকি 3টাতে আছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে হাদিসের সনদ সহি, ইমাম হাকিম বলছেন যে হাদিসের সনদ সহি। না, আর কোথাও বিয়ে হয় নাই। হ্যাঁ, এটা ওনার ওই যে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়লেই দেখবেন যে ইয়েতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন ওই যে কাফের অবস্থায় কিছুদিন ওনার সাথে ছিল, পরে যা বন্দি অবস্থায় মুক্তির শর্তই ছিল এটা দিয়ে দিছে যে তুমি করে জয়নাবকে আমার কাছে ফেরত দিবা, তুমি ফেরত দিয়ে দিছে। পরবর্তী যখন আবার ইসলাম গ্রহণ করছে তখন করছে, ওনার কাছে আবার জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে ছিল আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, পরে তাহলে আমাদের কাছে বক্তব্য ক্লিয়ার, মানে এটা হলো যে এই অবস্থায় হলে কি হবে, নতুন করে আর বিয়ের দরকার নেই, ওই আগের বিয়েই চলবে। অথবা অনেক কাফেররা যেমন ওই যে 10 ব্যক্তি 10 স্ত্রী লই বিয়ে করছে নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বাকি 4 জনরা ওনাদের সাথে আবার বিয়ে দেয় নাই, বুঝছেন, বলছে যে যেটা শরীয়ত পারমিট করে না ওই 6 জনরা তালাক দিয়ে দাও, কিন্তু নতুন করে আর বিয়ের দরকার নেই, ওই যে কাফের অবস্থায় যে বিয়া ওটাই কন্টিনিউ করছে। এরপরে 2 বোনের ব্যাপারে একই অবস্থা, বুঝছেন। আমাদের এখানে যে অনেক অমুসলিম ভাইরা যদি মুসলিম হয় কোনো সমস্যা নেই, ওই যে তার স্বামী স্ত্রী মুসলমান হিসাবে বিয়ে করলে ওটাই থাকবে। পরের হাদিসটা নিয়ে আসছে আন আমর ইবনে শুআইব, ওই অধ্যায়ের হাদিস। তো আমরা দেখি এখানে হয়তো আরো কোনো বক্তব্য থাকতে পারে। আন আবি আন জাদ্দিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দা ইবনাতাহু যায়নাব আলা আবিল আস বিনিকাহিন
জাদিদিন قال الترمذي حديث ابن عباس اجود اسناد والعمل على حديث আমর ইবনে শুআইব। আচ্ছা, ওই ঠিক আছে, এখানে উনি বলছেন যে নতুন করে আবার বিয়ে দিছে, কিন্তু বলতেছেন কালা তিরমিজি, ইমাম তিরমিজি বলতেছেন যে হাদিসুন ইবনে আব্বাস আজওয়াদু ইসনাদ, এটার চাইতে ইবনে আব্বাসের যে হাদিসটা, আগের হাদিসটা, এটার সনদ হলো অনেক বেশি শক্তিশালী, আজওয়াদ। তো ওই আগের হাদিসটাই হলো যে এটাই সহিমত, ওটাই সহিমত আর কি, এবং শরীয়তের বিধান সেটাই। তাহলে আমরা এটা নিয়ে আর পরের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال আসলামাত ইমরাআতু ফাতাজাওয়াজাত ফাজা যাওজুহা ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী কুনতু আসলামতু ওয়া আলিমাত বিইসলামি আচ্ছা ফান্তাজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাওজিহাল আখর ওয়া রাদ্দাহা ইলা যাওজিহাল আউয়াল। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়া সাহাহাহু ইবনে হিব্বান। আচ্ছা, এখানে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, ক্বালা আসলামাত ইমরাআতান, একটা মহিলা ইসলাম গ্রহণ করছে, এটা ভিন্ন আরেকটা কেস। ফাজাআ যাওজুহা, আচ্ছা, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আসলামতু, ও তারপরে তার পিছে দিয়ে তার স্বামী আসি বলল যে হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করছি। তাতে বোঝা যায় প্রথম ইসলাম গ্রহণ করছে কে? স্ত্রী। পরে আসি স্বামী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি। ওয়া আলিমাত বিইসলামি ফান্তাজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাওজিহাল আখর ওয়া রাদ্দাহা ইলা যাওজিহাল আউয়াল। ও এই ফাঁকে দিয়ে হয়তো গ্যাপ আছে আর কি, ইসলাম গ্রহণ করি সে কি করলো, অন্য স্বামী বিয়ে করছে, অন্য আরেকজনের সাথে তার বিয়ে হওয়ার পর এরপরে ওই পরের আগের যে স্বামী ছিল সে আসি বললো ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কি করছে, পরের স্বামী থেকে আলাদা করে কি করছে, ওই প্রথম স্বামীর কাছে ফেরত দিয়ে দিছে। তার প্রথম স্বামীর হক থাকে আর কি, যে ইয়ে করার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমরা পরের অধ্যায় চলে যাই। আল উয়ুবু ফিন নিকাহ, বিবাহের মধ্যে ত্রুটিসমূহ। কি আগেরটা কি আপনারা কি মুতমাইন হন নাই? ওখানে কি আর কোনো কথা দরকার আছে? আর এখন আমরা হয় কি, আমরা আগেই বলছি যে আমি একবার ভাবছিলাম এই হাদিসটা আমি পড়বই না, যেগুলো আমাদের সাথে বেশি প্রয়োজন নাই এগুলো আমরা তো যেটা আমাদের খুব বেশি প্রয়োজন এগুলো তো আমরা জানি না। এখন আমাদের এখানে এই টাইপের সমস্যা খুব কম, কারণ এটা গণসমস্যা না। এটা আমাদের নতুন করে কোনো ভাইরা যদি ইসলাম গ্রহণ করে ইয়ে থেকে আসে তখন এটা, কিন্তু নর্মালি আমাদের এখানে তো 90-95 জন এমনি মুসলিম। এটা আমাদের মুসলিমদের মধ্যে যে ঝামেলাগুলো এগুলো জানা দরকার আর কি। কি গো, এত গরম তো ভালোই লাগতেছে। তাহলে বিবাহের ত্রুটি সমূহ। আন যায়েদ ইবনে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু আন আবিহি قال تجوز رسول الله صلى الله عليه وسلم العالية من بني غفار فلما دخلت عليه وردعت ثيابها رأى بكشفها بياضا فقال البسي ثيابك। আচ্ছা, এটা হলো যে বিয়ে শাদী করার পর যদি স্ত্রীর মধ্যে কোনো রকম মেজর কোনো ত্রুটি দেখে, যেটা বিয়ের আগে এটা হয়তো কোনো কারণে হাইড করছে, তখন স্বামীর এখতিয়ার থাকবে ওই করা, ওই স্ত্রীকে তালাক দেওয়া। এটা হলো মূল বিষয়। তো হাদিস নিয়ে আসছে আন যায়েদ ইবনে কাব ইবনে উজরা আন আবি, যায়েদ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইবনে উজরা তার পিতা থেকে বর্ণনা করেন। কি বর্ণনা করেন? তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া মিন বানি গিফার, বনি গেফারের আলিয়া নামে এক মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, বিয়ে করছেন। বিয়ে করার পর কী হয়েছে, ফালাম্মা দাখালাত আলাইহি ওয়া ওয়াজাহাত সিয়াবাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাসরে গেল, যাওয়ার পর ওই তার কাপড় বস্ত্র সরানোর পর আল্লাহ রাসূল দেখলো কি, রাআ বেকাশহিহা বায়াজান,
মানে ইয়ের মধ্যে, এটা আমাদের এখানে সেতি রোগ টাইপের আছে না, ধবল, এরকম এটা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এলবাসি সিয়াবাকা, তুমি তোমার কাপড় পরি নাও, ওয়া আল হাকি বে আহলিকা, এবং তুমি তোমার পরিবার পরিজনের সাথে কাছে চলে যাও, ও আমারা লাহা বিশ্বদাক, এবং তার জন্য মোহর দিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিল। রাওয়াহুল হাকিম অফি ইসনাদিন জামিল ইবনে জাইদিন ওহুয়া মাজহুলুন ওয়াখতুলিফা আলাইহি ফি শাইখিহি ইখতিলাফান কাসীরান। আচ্ছা, হাদিসের মধ্যে সনদের মধ্যে ত্রুটি বিচ্যুতির কথা আছে আর কি। তো যাই হোক, তো এটা এমনি এখন শরীয়তের বিধান এটাই যে কোথাও যদি আপনি বিয়ে শাদী করার পর যখন জানলেন যে যেই ত্রুটিগুলা হাইড করার কথা না, ওপেন করার কথা ছিল, এই ইয়েতে এরকম গোপন ত্রুটি যদি প্রকাশ পায়, তখন স্বামীর এখতিয়ার থাকবে, সে ইচ্ছা করলে এই স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারে, অথবা ইচ্ছা করলে এখান থেকে ইয়ে করতে পারে, কুইট করা। হ্যাঁ, তাকে মোহর দিয়ে দিবে, মোহর দিয়ে সেখান থেকে হ্যাঁ মোহর আদায় করে দিতে হবে। সদাকা, কোরআন হাকিমে তো সদাকাই বলা হয়েছে। হ্যাঁ, وعن سعيد بن مسيب عن عمر بن الخطاب رضي الله عنهما قال أيما رجل تزوج امرأة فدخل بها فوجدها برصاء أو مجنونة أو مجزومة فلها الصداق بمسيسه إياها وهو له على من غره منها أخرجه سعيد بن منصور ومالك بن أبي شيبة ورجاله ثقات। আচ্ছা, সহি সনদে আর একটা হাদিস নিয়ে আসছে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে। তাবিঈ, উনি বলতেছেন যে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা রেফারেন্স দিয়ে বলতেছেন, আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, তাহলে হাদিস মাওকুফ হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন, আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাআতান, যেই কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে বিয়ে করে, ফাদাখালা বিহা, বিয়ে করার পর বাসরে গেল, তারপরে ফাওয়াজাদাহা বারসা, সেখানে যাই দেখলো যে তার মধ্যে বারসা মানে কি, কুষ্ঠরোগ, অমাজনুনা অথবা পাগলামি আছে, আও মাজজুমা, মাজজুমার অনুবাদ কি করছে, হ্যাঁ পাগলি, তো মাজনুনা আছেই, মাজজুমা, হ্যাঁ মাজজুমা না, শ্বেত তো ইয়েতে এর আগে শ্বেতের ব্যাপারে বলা হয়েছে বাইয়াজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কুষ্ঠ বা পাগলামি এই টাইপের যদি সমস্যা থাকে, ফালাহা সদাইক বিমাসিসিহি ইয়াহা, এখানেও কি করতে হবে, তাকে যদি আপনি তালাক দিবেন তবে তাকে কি করতে হবে, মোহরানা দিয়ে দিতে হবে। আচ্ছা, আরো কি, রাওয়া সাইদ আইজান আন আলী রাদিয়াল্লাহু আনহু নাহবুহু ওয়াজাদা ওয়া বিহা কারনুন ফাজাউজুহা বিল খিয়ার ফাইন মাসসাহা ফালাহাল মাহারু বিহা, আচ্ছা, বিমা ইস্তাহাল্লা মিন ফারজিহা। ও এখানে আবার বলছে যে যদি এই হাদিসটাতে একটু ইয়ে আছে, সেখানে বলা হয়েছে যদি স্ত্রী মিলন ঘটে তখন কি করতে হবে, ইয়ে দিতে হবে, মোহর দিতে হবে, আইদা না হয় না। অমিন তরিক সাইদ ইবনুল মুসাইয়িব আইজান قال কাজা বিহি ওমরু ফিল ইন্নিন আই ইউআজ্জালা সানাতান ওয়া রিজালুহু সিকাহ। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো যে এরকম ত্রুটি হলো যে মেজর টাইপের ত্রুটি আর কি, যদি তখন ইয়ের জন্য এই কারণে ইয়ে থাকতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো যদি খুল্লম খোলা হয় তখন আর এরকম ইয়ে থাকবে না। যদি কারো যদি এরকম ত্রুটি থাকে তখন এটা উচিত হলো যে এটা ইয়ে করা, ডিসক্লোজ করা। আলহামদুলিল্লাহ।
বাবু এশরাতিন নেসা, স্ত্রীলোকদের প্রতি সদ্ব্যবহার, পরের অধ্যায়। এটা আমাদের এখানে অনেক রকম ঘাটতি আছে, দেখি এটা নিয়ে আমরা বেশি কথা বলবো আর কি, তাই না? আমাদের এখানে যত রকম দেখা যায় কি, বিয়ে শাদির পর খুব বেশি ইয়ে করে, মানে ভালো মানুষ কিন্তু বউয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই। এটা কিন্তু দুর্ভাগ্য। এটা যদি সৎ আচরণের বড় রকম হকদার হলো আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা, আমাদের কাছের লোকেরা। এখানে আসি, আমরা দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো মায়েদের ব্যাপারে শুধুমাত্র দিনের কোনো ইস্যু ছাড়া কোনো ইস্যুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওনাদের সাথে করেন নাই। যত রকম কখনো ত্যক্ত বিরক্ত হইলে অথবা 1 মাসের যে করছেন যে স্ত্রীদের কাছে যাব না, উপরে উঠেছিল, সেটা কিসের কারণে? শরীয়ী কারণে। আমরা কিন্তু শরীয়তে কোনো অত পাত্তা দিই না, আমরা বিভিন্ন কারণে, হয়তো ফাঁকটাক ভালো না, অথবা লবণ কম দেয়, কম দেয়, অথবা ওই অনেক সময় তো আমরা আলহামদুলিল্লাহ, আপনারা অন্তত যৌতুকের জন্য, এই হারাম কাজের জন্য করেন না আলহামদুলিল্লাহ, তো অনেক ভাইরা আছে আমাদের এই যৌতুকের জন্য সাফাসাফি করে, তারপরে হলো যে করে ওই যে বিভিন্ন কারণে, এগুলার কারণে ঝামেলা হয়। তো দেখি আমাদের হাদিসে কি আসতেছে আর আমরা কি করতেছি। আমরা যদি পার পাই যে আলহামদুলিল্লাহ, না হলে যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমরা এটা কি করব, নিজেদেরকে ইসলাহ করব। তাহরিমু ইতিয়ানি জাওজাতে ফিদ দুবুর। আচ্ছা, এটা হলো যে স্ত্রীর সাথে সঙ্গমের যে ব্যাপারটা, এটা পিছে সঙ্গম করা যাবে না, ওই কওমে লূত যে আচরণ করছে এরকম করা যাবে না। এটা হলো অধ্যায়। হাদিস নিয়ে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ملعون من أتى امرأة من دبرها رواه أبو داود والنسائي واللفظ له ورجاله ثقة ولكن أعل بالإرسال। আচ্ছা, ওই যেটা আমরা ভূমিকার মধ্যে যেটা বলছি এটাই কথা, করা যাবে না, কওমে লূতের মতো যে আচরণ এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরা হলো মালউন, লানত-প্রাপ্ত, এটা হারাম কাজ, অভিশপ্ত। ঠিক আছে, তাহলে এই নিয়ে বেশি আলোচনার কিছু নাই নাকি? ওয়ান ইবনে আব্বাস পরের হাদিসটা রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله الى رجل اتى رجلا او امراه في دبرها رواه الترمذي والنسائي وابن حبان واعل بالوقف। আচ্ছা, এই হাদিসটাকে আগেরটা তা বলছে যে ইল্লত আছে ইরসালের, এখানে বলা হয়েছে যে ওয়াকফের। ওয়াকফটা মাওকুফ হাদিসের ব্যাপারটা কি, মাওকুফটার কি আপনাদের মনে আছে? মাওকুফ হাদিস কি না? আপনি না, আচ্ছা, এটা হলো আর যে তুমি বলবে না আর মারফু হাদিস কোন হাদিসকে বলে? আমরা তো মাওকুফটা পাইলাম, যে হাদিসের সনদ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছছে, মাশাআল্লাহ। আর মাকতুব বলে কোনটাকে? যেটার সনদ তাবেঈ পর্যন্ত পৌঁছছে। জি, তো পরের হাদিস হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাউল, মাওকুফ মানে হলো যে ইবনে আব্বাস মানে সাহাবীর কাউল, উনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, কি নির্দেশনা দিয়েছেন? লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাতান ফি দুবুরিহা, ওই সমকামিতা, যেটা পুরুষ অথবা যদি কোনো মহিলার কওমে লূতের মতো আচরণ করে, তখন আল্লাহর প্রভু কাল কিয়ামতের দিন এই ব্যক্তির দিকে তাকাবে না। লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন, এই ব্যক্তির দিকে আল্লাহ যদি কারোর দিকে যদি রহমতের দৃষ্টিতে না তাকায়, তার কি জান্নাতে ঢুকা হবে? না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে এটা সদাচরণের মধ্যে প্রথম সদাচরণ হলো এটা। এরপরে নিয়ে আসছে আল হাসু আলা হুসনে মুআমালাতি জাওজা, স্ত্রীর সাথে সদাচরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি, সেই বিচারের দিবসের প্রতি ঈমান রাখে, তার সে কি করবে? ফালা ইউজি জারাহু, সে তার প্রতিবেশীকে কষ্ট দিবে না। যদি আপনি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমানদার হন, তাহলে কি করবেন না? আপনার 1 নম্বর কাজ হলো কি, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়।
ওয়াস্তাউসু বিন নিসাই খাইরান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে করছেন, উপদেশ দিয়েছেন, ওয়াসিয়ত করছেন, নসিহত করছেন কিসের জন্য? নারীদের সাথে ভালো আচরণ করার জন্য। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দেলাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এদেরকে আল্লাহ সৃষ্টি করছে কোত্থেকে? বাম পাজর দেলা থেকে। ওয়াইন্না আওয়াজা শাইইন ফি দেলাই আলাহু, এটা একদম উপরের হাট থেকে এটাকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। ফাইন জাহাবতা তুকিমাহু কাসরাতাহু ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ ফাস্তাউসু বিন নিসাই খায়রান, মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজ। আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি তোমরা সোজা করতে চাও, বাঁকা, এটার মানে হলো যে মহিলাদের মধ্যে কিছু লিমিটেশন আছে, কিছু সীমাবদ্ধতা আছে। এই বাঁকা বলতে দেখবেন যে কিছুটা বক্রতা আছে। আল্লাহ রাসূল বলেন যে এটা সোজা করতে চাও তাহলে এটা ভেঙে যাবে, আর যদি এটারে একদম যেইভাবে আছে এইভাবে ছেড়ে দাও তাহলে মাথায় উঠবে। তাহলে কি করতে হবে? এই অবস্থায় বুদ্ধিমত্তার সহিত এদেরকে যেইভাবে ব্যবহার করা যায় ব্যবহার করবে। আপনি অনেক ইয়েতে মেয়ে মানুষদের অনেক রকম সীমাবদ্ধতা আছে, আপনি দেখবেন অনেক আচরণ কেন যে করে, বুঝছেন? সব কিছুর আপনি কোনো গ্রামারে ফালাই ইয়ে করতে পারবেন না, অনেক কিছু উপেক্ষা করতে হবে। দেখলেন যে অনেক দিন থাকার পর বুঝে যাবেন যে কিছু লিমিটেশন আছে, প্রকৃতিগত লিমিটেশন, এটা তার দোষ না, আল্লাহর বানাইছে এমন। তখন আল্লাহ রাসূল বললো যে একদম তারা সোজা বাঁকা হাড়, বাঁকারে একদম সোজা স্ট্রেট বানাবে না, এরকম হলে ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে, সংসার করতে পারবে না। আর যদি একদম দায়ুস হিসাবে রাস্তায় ঘুরতে থাকে, তুমি কিছুই করলে না, তাহলে হবে না। তাইলে এই দুইটার মাঝখান দিয়ে কী করতে হবে? বাঁকা রাখিয়ে কাজ সারতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য কি করতে হবে? ওই যে উপেক্ষা করা। উপেক্ষা করলে অনেক সময় দেখা যায় কি পদে পদে ত্রুটি ধরলে হবে না, ধরতে হবে যে এমন টাইপের ত্রুটি যেমন বেপরদহই ঘুরে, নামাজ পড়ে না, তখন এই টাইপের ত্রুটি হলে আপনি এখানে ওভারলুক করবেন। আল্লাহ রাসূল এখানে ওভারলুক করে নাই। ওভারলুক করছে কোথায়? কাজের ক্ষেত্রে। কাজ কম বেশি করলে এটা সমস্যা নেই। এবং এটা আপনারা দেখবেন যে আমাদের মাযহাবে বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী আপনাকে পাক করে দিতে বাধ্য না, বুঝছেন? এটা তা আপনার সাথে সে আপনাকে সোহবত দিবে, আপনার সাথে দাম্পত্য সম্পর্ক করবে, এই পর্যন্ত তার দায়িত্ব, বাকি কাজ সে করতে বাধ্য না। যদি এটা নিয়ে অনেকে ইখতিলাফ করছে, সেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা নিয়ে আসছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে উনি তো ইয়ে করছেন, ওই চাক্কি ঘুরাই হাতে ইয়ে হয়ে যেত, তো ওই যে দাস চাইছিল না, এটা নিয়ে ইয়ে করছেন। কিন্তু আহমদ ইবনে হাম্বল বলছেন যে এটা করছে, এটা ওনার বদান্যতা, উনি এটা করতে বাধ্য না, বুঝছেন জিনিসটা? তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের স্ত্রীদের প্রতি, যে আমাদের স্ত্রীরা আসলে অনেক কাজ অনেক ইয়ে করে, আসলে ওই নারী অধিকার যারা বলে তারা কিন্তু এই মূল কথা বলে না, তারা কিন্তু এগুলা জানে না। তারা ওই ইবলিস তাদেরকে প্রতারিত করে যে সমতা চায়। আর সমতা হবে কিভাবে? আল্লাহ বানাইছেই তো দুইজনকে দুই প্রকৃতি দিয়ে, তাই না? সমতার তো সুযোগ নেই। যে অবস্থায় আছে এই অবস্থায়, যে ধরুন ইয়েতে তারা যেগুলো আবার করতে চায়, বেপরদা, তারপরে রাস্তায় বের করিয়ে আনা, এগুলো তো তাদের ইজ্জত বাড়ায় না। ইজ্জত বাড়ায় কি? ইসলাম তাদেরকে যে ইজ্জত দিছে, এখানে হলো কি, সেখানে তাদেরকে বলা হয়েছে যে রাব্বাতুল বাইত, ঘরের রানী বলা হয়েছে। এবং আসলেই তো সেখানে কোনো রকম কোনো কষ্টের কাজ আপনারা দেখবেন যে কোনো মেয়ের জন্য কোনো অবস্থাতে ইনকাম, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কোনো মহিলাকে আল্লাহ দেন নাই, ইসলামী শরীয়ত দেয় নাই। যখন এই ছোট, তখন দায়িত্ব কার? বাবার। বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে স্বামীর, আরও বড় হয়েছে, হয়তো সন্তান বড় হয়েছে, এবার সন্তানের। এরপরে যদি এমন হয়ে যায় আবার তালাক হয়ে গেল কোনো কারণে, দুর্ভাগ্যক্রমে, তো তাও আবার কি হবে? ভাইদের অথবা বাবার। এরপরে যদি আর কেউ না থাকে তখন রাষ্ট্রের দায়িত্ব। মানে কোনো অবস্থাতেই ইসলাম আমাদের মেয়েদেরকে ইয়ে করে নাই, তাদেরকে ইনকামের জন্য। তারা যে এখন এই যে সকালবেলা বের হয়, রডে ধরি, বাসে ধরি, যে লটকি ঝুলি যেভাবে যায়, এটা কিন্তু অনেক জিল্লতির জিন্দেগি, বুঝছেন? এটা কিন্তু ইসলাম তাদেরকে এটা দেয় না, এই দায়িত্ব তাদের না। এখন এটা ওই তারা বুঝে না, যে তারা যদি ইসলাম বুঝতো তাহলে এরকম রাস্তায় বের হতো না। আমাদের মারা যদি, আমাদের মেয়েরা যদি ধরুন এখান থেকে আমাদের কি হবে, আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হবে।
এটা যদি ঠিক থাকে তাহলে কি হবে, এখান থেকে খালিদ বিন ওয়ালিদ আসবে, এখান থেকে সালাউদ্দিন আইয়ুবী আসবে, তাই না? তাহলে এটা হলে কি হবে, এরকম গার্মেন্টসে চাকরি করা লাগবে না, পুরো দেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আমাদের ইসলাম আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, এটা আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে বুঝাইতে হবে যে তোমাদের এটা এমন যে কোরআন হাদিস শরীফে আসছে যে সন্তানের জান্নাত হলো কোথায়, মায়ের পায়ের নিচে। এরপরে বলা হয়েছে যে মা হইল সবচেয়ে বেশি আপনার সুন্দর আচরণের হকদার। যে মুস্তাদ আহমদের হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সবচেয়ে ভালো আচরণের হকদারকে, বললো কি উম্মুকা উম্মুকা উম্মুকা, চতুর্থবার বলছে যে আবুকা। যদিও ইয়েতে মূল কথা হলো যে পিতামাতা দুইজনে হলো কি ভালো আচরণের হকদার। পলি মুসলিম ফাইন ইস্তামতাআতা বিহা এওয়াজ। ও সহিহ মুসলিমে আবার যোগ করছে, তুমি যদি এখান থেকে ফায়দা নিতে চাও, বেনিফিট নিতে চাও, তাহলে কি করতে নিবা, এই বাঁকা রাখিয়ে তুমি উপভোগ করবা, তার কাছ থেকে যা তোমার করার, এখান থেকে উপভোগ করার অথবা এটাকে ওই কাজে লাগানো যা, সেটা তার প্রকৃতিকে ওইভাবে রাখি তুমি এটাকে করতে হবে, উপভোগ করতে হবে বা এটা কাজে লাগাইতে হবে। ওয়াইন জাহাবতা তুকিমুহা কাসরাতাহা ওয়া কাসরুহা তলাকুহা। ওই যে ভেঙে যাওয়া মানে কি, সহিহ মুসলিম এখানে ক্লিয়ার করেছে, এটা তখন আর দুইজন একসাথে থাকতে পারলে না। তাইলে ওদের লিমিটেশন সহই আপনি কি করবেন, এটা মেনে নেবেন যে কিছু লিমিটেশন আছে, অনেক আবার ফায়দাও তো আছে, তাই না? আমাদের চরিত্রের হেফাজত থেকে শুরু করি, ঘর সংসার পাহারা দেওয়া, আমাদের সন্তানের মা হওয়া, কত রকম দুনিয়া আখিরাতের কত বড় বেনিফিটের ব্যাপার আছে না? এই কারণে করতে হবে, এগুলোর কারণে ওভারলুক করতে হবে, তখন হবে। আর যদি একটু ওই যে বাপের অথবা ভাইদের প্রশংসা করে, তখন স্ত্রীরা খুশি থাকে, সন্তুষ্ট থাকে, বাপের বাড়ির যদি প্রশংসা করা হয়। এটা একটা দুর্বল জায়গা আর কি, তো এরকম আপনি করলেই হলো। নাহিউ মান তালাত গীবাতুহু আইয়াতরুকা আহলাহু লাইলান। যে ব্যক্তি দীর্ঘদিন ধরে বাড়িতে অনুপস্থিত থাকে, তার রাত্রিকালে হঠাৎ বাড়িতে প্রবেশ করা নিষেধ। তাইলে এটাও একটা সদ আচরণের যে ইসলাম একটা দিল, যে আপনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন, অথবা দেশের বাইরে ছিলেন, অথবা ঢাকার বাইরে ছিলেন, অথবা এলাকার বাইরে ছিলেন, এখন হঠাৎ করে ওই শেষ রাত্রে আসি ঘরে উঠলেন, এরকম উঠাটা আল্লাহ রসুল নিষেধ করছেন। রসুল বলছেন যে তাদেরকে একটু সময় দাও, তাহলে কী করে তারা একটু পরিপাটি হবে, তারা একটু নিজের করবে। সামনে হাদিস আসতেছে। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে একটা ছিলাম, একটা যুদ্ধে ছিলাম। ফালাম্মা কাদিমনাল মাদিনা, আমরা যখন মদিনায় পদার্পণ করলাম, মদিনায় আসলাম, জাহাবনা লিনাদখুলা ফাকাল আমহিলু, আমরা কি করলাম, ওই বাড়িতে প্রবেশ করতে চাইলাম আর কি। তা আল্লাহ রসুল এখন বলতেছে আমহিলু হাত্তা তাদখুলু লাইলান, ইয়ানি এশান লিকায় তামতাশেতা আচ্ছা শাইসাতু ওয়া তাস্তাহিদ্দাল মাগিবাতু মুত্তাফাকুন আলাইহি। অফি রিওয়ায়াতিন লিল বুখারী ইজা আতালা আহাদুকুম গাইবাতা ফালা ইয়াতরুক আহলাহু লাইলান। ইবনে আব্বাস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিলেন যে তোমরা অপেক্ষা করো। কিসের জন্য? তারা ওই নাভির নিচের যে পশম এটা পরিষ্কার করবে, চুল যেই অগুছালো আছে এগুলো পরিপাটি করবে, মানে নিজেকে প্রেজেন্টেবল করার জন্য এটা তাদেরকে একটু সময় দাও। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাইকোলজি খেয়াল করতেন, বুঝছেন জিনিসটা? আপনি অনেক সময় হয় কি, ওই যে বেশি অ্যাব্রো থ্যাব্রো দেখলে, বেশি বাজে অবস্থা দেখলে, ওই যে আপনার যে আকর্ষণ, যেটা এই আকর্ষণটা কমে যায়। তো এই যে এটা যে আল্লাহর দেওয়া জীবন বিধান, এই যে এটা যে কমপ্লিট, এই যে পরিপূর্ণ, কোনো কিছু আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকটেট করতে আর বাদ দিয়ে রাখে নাই। ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের রাসূল এরকম, আমরা কিভাবে পেশাব পায়খানা করব, কোন পাও আগে দিব, এটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে।
পরের হাদিসটা হলো তাহরিমু আফশাই রাজুলে সেররান জাউজাতিহি, স্বামী পক্ষে স্ত্রীর গোপন বিষয় ফাঁস করা হারাম। এটা অনেক মাতাল টাতাল মানুষ আছে যাদের মিনিমাম কোনো পার্সোনালিটি নাই, এরা দেখবেন যে স্ত্রীর কথা অন্যদের কাছে ডিসক্লোজ করে, একান্তের কথা। এগুলো কিন্তু কোনো সভ্য মানুষ, এর সরম, এটা কোনো মানুষে না, কোনো মানুষ এরকম করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়ান আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس منزلة عند الله يوم القيامة الرجل يفزي إلى امرأته وتفزي إليه ثم ينشر سرها أخرجه مسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলো অবস্থানগত দিক থেকে, ইজ্জত সম্মানের দিক থেকে এই কারা, কোন কিয়ামতের দিন, আর রাজুলু ইউফজি ইলা ইমরাতিহি অতুফজি ইলাইহি, ওই যে স্বামীরা তার স্ত্রীর কাছে গেল, স্ত্রী তার কাছে আসলো, একান্তের কথাগুলা এগুলো সে কী করে, সুম্মা ইয়ান শুরু সের রাহা, এরপরে সে এই গোপন কথাগুলো সে কী করে, এগুলো ডিসক্লোজ করে, এগুলো প্রকাশ করে দেয়। এই যে একান্তের কথাগুলো এরকম যারা প্রকাশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হিসাবে হবে, আল্লাহর কাছে তাকে উপস্থিত করা হবে। এটা কোনো সভ্য ভালো মানুষের কাজ না। আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এটা তো আলহামদুলিল্লাহ কোনো ইয়েতে যার গায়রাত আছে, মিনিমাম ব্যক্তিত্ব আছে, তার পক্ষে এটা সম্ভব না, তাই না? এরকম কথা কেউ বলে নাকি? পরের হাদিস, মিন হুকুকি জাওজাতি আলা জাওজিহা, স্বামীর উপর স্ত্রীর অধিকার। আন হাকিম ইবনে মুআবিয়া আন আবিহি قال قلت يا رسول الله ما حق زوج احدنا عليه। হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে কুলতু, আমি আল্লাহ রাসূলের কাছে বললাম, হে আল্লাহ রাসূল, মা হাক্কু জাউজি আহাদিনা আলাইহি, মানে আমাদের কারো ইয়ের উপর, জাউজি আহাদিনা আলাইহি, স্বামীর উপর স্ত্রীর হক কি? কালা তুতঈমুহা ইজা আকালতা, আল্লাহ রাসূল বলল যে তোমার এক নম্বর হক হলো কি, তুমি যা খাবা তাকে তা খাওয়াবা। অতাকসুহা ইজা একতাসাইতা, তুমি যা পরবা তো তাকেও কি করবা, ওই মানের জামা কাপড় পরাবা। ওয়ালা তাদরিব বিল ওয়াজহা, এবং কখনো খবরদার তার মুখে ইয়ে করবা না, আঘাত করবা না। ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইলা ফিল বাইত। ওয়ালা তুকাব্বিহ মানে কি? আচ্ছা, তার সাথে কোনো অশ্লীল ভাষায় তাকে ইয়ে করা যাবে না, গালাগালি, অশ্লীল কোনো কথা, অভদ্র কোনো কথা তার সাথে বলা যাবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তাকে ছেড়ে তার সাথে ইয়ে করবে না, হিজরত করবে না, মানে তার সাথে তারে ছাড়বা না, তার সাথে ইয়ে করবা না, দূরে থাকবা না, মানে তাকে অন্য জায়গায় রাখবা না আর কি। যদি কোথাও যদি তার সাথে যদি কোনো মান অভিমানের কারণে অথবা ইসলাহ করার জন্য যদি রাখতে হয়, তাহলে নিজের ঘরে রাখি, প্রয়োজনে বিছনা আলাদা থাকবে, কিন্তু তাকে বাইরে কোথাও রাখবা না, বুঝছেন? ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তার সাথে হিজরত করবা না, তবে করবা কোথায়? নিজের ঘরে। মানে যদি কখনো যদি তার সাথে বিছনা আলাদা করতে হয়, অথবা কথা কম বলতে হয়, অথবা কোনো কারণে তাকে অ্যাভয়েড করতে হয়, উপেক্ষা করতে হয়, এগুলো করবা কোথায় রাখি? নিজের ঘরে রাখি। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ ওয়া আল্লাকাল বুখারী বাজাহু ওয়া সাহহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম। আচ্ছা, তাহলে আমরা বক্তব্য বুঝলাম। মানে কখনোই আমাদের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে, কখনো যদি বলো যে, একবার যদি বলেন যে তোমার ঠোঁট মোটা, বলে তাহলে তো 6 বছরের জন্য বা 10 বছরের জন্য আপনার উপর রাগ করবে আর কি। মানে অসুন্দর বা অশ্লীল, অভদ্র, অমার্জিত কোনো আচরণ স্ত্রীরা পছন্দ করে না। আল্লাহ রাসূল সেটাই বলছে যে কখনোই তাদের সাথে এরকম অমার্জিত কোনো আচরণ করবে না। আর যদি কোনো কারণে যদি তাকে ইয়ে করতে হয়, তো সেটা নিজের ঘরে রাখি, নিজের বাসায় রাখি, বাড়িতে রাখি, অন্য কোথাও ইয়ে করবে না, যে শ্বশুর বাড়িতে উঠাই রাখি অথবা বোনের বাড়িতে রাখি দেওয়া, এরকম করবে না। এরকম করলে এটার মধ্যে বিপদ আছে। পরের হাদিস, জাওয়াজু
ইতিয়ানের জাওজাতে আলা আইয়ে সিফাতিন ইজা কানা ফিল কুবুলে, স্ত্রীর সম্মুখভাগ দিয়ে যে কোনো পদ্ধতিতে সঙ্গম করা যায়। আচ্ছা, আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال কানাতিল ইয়াহুদু তাকুলু ইজা আতার রাজুলু ইমরাআতাহু মিন দুবুরিহা ফি কুবুলিহা কানাল ওয়ালাদু আহওয়ালা ফানাজালাত নিসাউকুম হারসুল্লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম। সূরা বাকারা আয়াত হলো 223, মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজুল মুসলিম। এটা হলো যে ইহুদিদের একটা কুসংস্কার। ইহুদিরা বলতেন যে স্ত্রীর সাথে যদি ওই যে সঙ্গম করা হয় পিছনের দিক থেকে তাহলে সন্তান কানা হয়, টেড়া হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন হাকিমের আয়াত নাযিল বলছে না, এই সমস্ত এটা ফালতু কথা, এগুলোর কোনো বেশ ভিত্তি নেই। আচ্ছা, পরের হলো মা ইউস্তাহাব্বু আন ইয়াকুলাহু ইনদাল জিমা, সঙ্গমের সময় যা বলা মুস্তাহাব, ওই দোয়াটা আপনারা জানেন নিশ্চয়ই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان احدكم اذا اراد ان ياتي اهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فانه ان يقدر بينهما ولد في ذلك لم يضره الشيطان ابدا متفق عليه। বুঝছেন জিনিসটা? এই দোয়া করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো রিজিক, কোনো সন্তান দান করে, তাহলে সন্তানও কি করবে না, শয়তান এই সন্তানের গ্রাস করে নিতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাহলে দোয়াটা কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ঠিক আছে। পরের হাদিস হলো নাহিউল মারআতে আনিল ইমতিনায়ে মিন ফিরাশ জাওজিহা, স্ত্রী স্বামীর বিছানায় মিলনের জন্য যাওয়ায় অস্বীকৃতি জানানো নিষেধ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা দার রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ লানাত লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফজু লিল বুখারী ওয়া লিমুসলিম কানাল্লাযী ফিস সামায়ে সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। আচ্ছা, এটা হলো স্ত্রীর সদাচরণের ব্যাপারে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা দার রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, তো স্ত্রী যদি এমত অবস্থা ফাআবাত আন তাজিয়া, আসতে যদি অস্বীকার করে, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত মালাকরা কি করে, তার প্রতি লানত করতে থাকে। মুত্তাফাকুন আলাইহি। আর সহিহ মুসলিমে আছে কানাল্লাযী ফিস সামায়ে সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, ওই আসমান বা আসমানে যারা আছে তারা তার উপর থাকে, অসন্তুষ্ট থাকে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ সে স্বামীকে রাজি করা পর্যন্ত এই আসমানবাসী তার উপর অসন্তুষ্ট থাকে, মানে মালাকরা তার উপর অসন্তুষ্ট থাকে। তাহলে ভয়াবহ জিনিস। তাহলে এই সমস্ত ইনফরমেশন আমরা জানাই দিব, তখন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কি করবে, আর করবে না, এই আচরণ করবে না আর কি। পরের ইয়েটা হলো তাহরিম ওয়াসলিশ শার, উল্টাটা যদি হয় ও সেই ক্ষেত্রে হলো যদি এরকম কন্টিনিউয়াসলি হয় তখন তার অধিকার আছে যে করে দেওয়া, খোলা হয়ে যাওয়া, এটা তার অধিকার। এবং সেটা ওই যে আমাদের এখানে স্বামীরা যে অনেক দিন দীর্ঘ সময় বাইরে টাইরে থাকে, এরকম কিন্তু তার অনুমতি ছাড়া থাকার কোনো সুযোগ নেই, একটা লিমিট আছে 3-4 মাসের, যে ইসলামী শরীয়তে সম্ভবত 4 মাস। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের মা ওই যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এটা জিজ্ঞেস করছেন যে কতদিন একজন স্ত্রী তার স্বামী ছাড়া স্বাভাবিকভাবে থাকে, তার অসুবিধা হয় না, কতদিন? তো আমাদের মা বলছেন যে 4 মাস। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি প্রশাসনিক নির্দেশ দিয়ে দিয়েছেন প্রত্যেক যারা বিভিন্ন প্রধান ছিলেন ছুটি অবশ্যই ছুটি দিবে কখন, 4 মাস মাথায় তাদেরকে ছুটি দিবে, তারা তাদের পরিবার পরিজনের সাথে মিলবে। তাহলে এরকম যদি কেউ এরকম উপেক্ষা করে, কোরআন হাকিমে এটার জন্য দেওয়া আছে, এরকম আল্লাহর বিধান দিয়েছেন যে কেউ যদি এরকম তার উপেক্ষা করে তখন তার স্ত্রীর অধিকার আছে, আপনি সবসময় উপেক্ষার মধ্যে থাকতে সে বাধ্য না। আচ্ছা, পরে হলো কি তাহরিম ওয়াসলিশ শার, কৃত্রিম চুল মাথায় লাগানো হারাম। ওই পরশুলা যেটা হয় আমাদের এখানে, যে আলগা আছে না, আমাদের অনেক সময় অনেক ক্ষমতাসীনরা, অনেক বড় বড় পদাধিকারীরা এরকম আলগা
আমাদের তো এক দায়িত্বশীল বলে কি আলগা কিয়া আলগা মোমেন না কি বলে, তো ওটাই আসছে আর কি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা মুত্তাফাকুন আলাইহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত ওইসব মহিলাকে লানত করেছেন যেসব মহিলা কেশ বড় করার জন্য অন্য কেশ সংযোগ করে, আর যে মহিলা কেশ সংযোগ করায়। আচ্ছা, ওই যে আমাদের এখানে দেখবেন যে এখন অনেক সময় অনেক মহিলারা ওই যে অনেক উঁচা করেই রাখে, নর্মালি কিন্তু এত উঁচা হয় না। হ্যাঁ রাইট, এটা ওই ভিতরে কি এই টাইপের যদি কোনো ইয়ে করে অথবা যদি পরশুলা ইউজ লাগায়, তাহলে এটা আল্লাহ রসুল্লাহ লানত প্রাপ্ত এই সমস্ত মানুষ। হ্যাঁ হ্যাঁ, পরশুলা না লাগাইলে ওই সেটার জন্য অন্য হাদিসে নিষেধ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের যে নিদর্শনাদি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে উটের কুজের মতো কেয়ামতের আগে এরকম করবে। তো ওটা যদি উটের কুজের মতো করে অনেক উঁচা করে রাখে, তাহলে ওই হাদিস দ্বারা সেটাই হবে, পরশুলা লাগানো লাগবে না, তাও কিন্তু এটা নিষিদ্ধ কাজ। আচ্ছা, তারপরে আসছে কি আর উল্কিকারিনী, এবং ট্যাটু যার শরীরে ট্যাটু লাগাইলো অথবা যে ট্যাটু করলো, দুইজনের উপরে কি মালউন, এরা অভিশপ্ত, এরা লাআনতপ্রাপ্ত। তার মানে আল্লাহ রাসূল কোনো কিছু লাআনত করলে শরীয়তে এটার বিধান হলো হারাম, এই কাজ হলো হারাম কাজ। তাহলে মুত্তাফাকুন আলাইহি হাদিস। হ্যাঁ, আলগা এটা প্রতারণার জিনিস। নর্মালি পুরুষরা এগুলো করে না, কিন্তু আমাদের এখানে পুরুষরা তো হিজলা টাইপের, দেখবেন যে দাড়ি রাখে না, মোস কামাই মহিলাদের মতো সাজে, এরা আবার পরশুলা লাগে পুরুষ। হ্যাঁ হ্যাঁ রাইট, এগুলো হলো যে এগুলো স্বাভাবিক কোনো কিছু, এটা অস্বাভাবিক জিনিস। মহিলাদের জন্য হারাম করছে, তো পুরুষদের জন্য তো প্রশ্নে আসে না। মেকআপ কেমন? না, মেকআপ যদি এটা আবরণ না থাকে তাহলে মেকআপের সুন্দরের জন্য সমস্যা নাই, কিন্তু ওই মেকআপে আবার যাদেরকে দিয়ে করায় এদের কাছে তো কোনো পর্দানসীন মহিলা যাওয়ার সুযোগ নেই, যে ওদের কাছে কত মানুষ যায়, এটা কোনো সভ্য কোনো মুসলিম কোনো যারা পর্দার অন্তরালে থাকে তারা ওখানে যাওয়ার সুযোগ নেই। আর এমনি সৌন্দর্য চর্চার জন্য যদি এটা ইয়ে হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উৎসাহিত করছেন। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করতেছিল, আল্লাহ রাসূল বলল যে এটা কি পুরুষের হাত নাকি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেহেদি নেয়, মানে ও সৌন্দর্য স্বামীর জন্য, এটা যদি আবার দুনিয়াবাসীরা দেখানোর জন্য যদি করে তো এটা পাপের কাজ। সেটা সূরা নূরে বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। তো যারা এরকম কি করে, যে এই সমস্ত মানুষ ইমানদারদের মধ্যে এরকম ফাহাশা কাজ ছড়াই দেয়, তাদের জন্য দুনিয়াতেও আল্লাহর গজব আযাব, আখিরাতেও তাদের জন্য শাস্তির ইয়ে আছে। এটা মনে হয় সমস্যা হওয়ার কথা না, ট্রান্সফার, এটা মনে হয় সমস্যা হওয়ার কথা না, এটাতে কিন্তু কোনো ইয়ে হয় না। যদি ইয়েতে এর মধ্যে যেটা হয় সেটা যদি এমন হয় যে আপনার বয়স লুকানোর যদি কোনো কিছু থাকে, প্রতারণার মতো কিছু হয়, যেই কারণে ওই যে কালোটাকে যে কারণে আল্লাহ রাসূল নিরুৎসাহিত করছেন, ওই টাইপের কিছু হলে, মানে প্রতারণার কিছু হলে, তখন সেটা ভিন্ন ইয়েতে পড়তে পারে। জি, এটা স্বাভাবিক, অলমোস্ট স্বাভাবিক একটা ইয়ে। আর এখানে ওই ট্রান্সপ্লান্ট করলে কি পাকাটা ফাঁকে না? আচ্ছা, তাইলে এটা সমস্যা হওয়ার কথা না, এটা সমস্যা হওয়ার কথা না। যদি এটারে ওই যে ইয়ে করে রাখে, যদি ধরুন এমন ইয়ে করলো যে এটা ফাঁকলো না, বয়স হয়ে গেছে 80 বছর, কিন্তু এখনও বোঝা যাচ্ছে না কি এটার বয়স কত হয়েছে, এটার কারণে অনেক সময় অনেক মানুষ প্রতারিত হয়। তো হয়তো বিয়ে শাদীর ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এটা শরীয়তে এলাও। কলফের ব্যাপারটা কালোটার ব্যাপারে ইয়ে করা হয়েছে, কালোটার ব্যাপারে বলা হয়েছে আবু দাউদের হাদিস যে জান্নাতের গ্রাণও পাবে না, যদিও জান্নাতের গ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, তাহলে ভয়াবহ কথা। এবং হাদিসের সনদ সহিহ। তো এটা কালোটা করা যাবে না, কালো ছাড়া অন্যগুলো করা যাবে। হ্যাঁ, সব করা যাবে, কালো ছাড়া, কালো হলে হবে না, কালো ছাড়া কুচকুচে কালো ছাড়া অন্য যে কোনোটা আপনি করতে পারেন।
যেটাই থাকুক, ওই কেমিক্যালের কারণে এত আস্তর পড়ে না, যে কারণে আপনার ইয়ে হবে না, ওটা মেহেন্দির মতো ইয়ে হয় ওটা। কিন্তু এরকম আমরা যে পেইন্ট করলে যেরকম যে স্কিনে কিছু ঢুকে না, এরকম না, এটা জাস্ট কালার। কয়টা বাজে আমাদের? 7টা। ও না, তাহলে আমরা শেষ দিয়ে দেবো। আমাদের তো কথা ছিল কয়টা শেষ দেবো। হ্যাঁ, তো আজান দিয়ে দেন, একজনের যে আজান। হ্যাঁ, না এখন জি কয়টা? 8:15 বাজছে না? ও না, তো আজান দেন, আজান দেন। তাহলে আমাদের কত নম্বর পর্যন্ত গেছে? তাহলে 24 থেকে হবে আগামী দিন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবেন। তো ঠিক আছে, তাহলে আমরা তো অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করলাম। এখন ওই যে ইয়ে করতে হবে, মানে কিছুটা আমলের মধ্যে নিতে হবে আর কি। আজকের যে আলোচনা, এর মধ্যে কি আমাদের কিছু আসিল যে আমরা এইরকম ইয়েতে এর আগে হয়তো আমরা জানতাম না, অথবা আমাদের আমলের ত্রুটি ছিল, এরকম কিছু ছিল কিনা? আজকে অনেকগুলো ছিল, মাশাআল্লাহ। তাহলে এখন কি করতে হবে? ওই যে যেহেতু হাদিসের এলেম আসছে, এটা আমলে নিয়ে আসতে হবে। সাহাবা ইকরাম আজমাইনের সিস্টেম ছিল এরকম, যে যখনই যেটা জানতো এটা কি হতো, আমলে চলে আসতো। যে কারণে আমাদের এখানে যারা হাদিসের ব্যাপারে খুব টেনশনে আছে, এরা মনে করে কি, ওরে ইমাম বুখারী আসছে 194 হিজরিতে জন্ম, তাহলে এতদিন কেমনে উনি আসি মানে বানাই চুরে লইছে, এরকম তো না, এতদিন কই ছিল। এটা হলো এদের অজ্ঞতার কারণে। আর আমরা এমন হয়ে গেছি, আমরা আর এখন মনে করি না যে শরীয়তের বিধিবিধানগুলো এটা আমলের মধ্যে নিয়ে আসতে হবে। সাহাবা ইকরাম আজমাইনের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈদের যুগ, ইসলামের যে স্বর্ণ যুগ ছিল, তখন সমস্ত জিনিস আমলে, আল্লাহ রসুল বলতো, এখানে এক্সিকিউট শুরু হয়ে যেত, তাই না? আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে আলোচনা করলাম, এটা আমল করার তৌফিক দান করুন। জি, তার কিছু নেই, আর কিছু নেই। না, আল্লাহুম্মা জান্নিবনি শাইতান, মানে আল্লাহ আপনি আমার বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ আপনি, আমি শয়তানের ইয়ে থেকে, শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, আর শয়তান থেকে আপনি আমাকে বাঁচান, নিরাপত্তা দেন। আর কি, আমার সন্তান, আমার এরপরে যে রিজিক বলতে আমার যে সন্তান আসবে, এটাকেও আপনি শয়তান থেকে হেফাজত রাখুন। তাহলে কি হবে, যে ওই ইয়ের ব্যাপারটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এরকম দোয়া না পড়ে, তাহলে কি হবে, শয়তান এই সহবাসে অংশগ্রহণ করে, ভয়াবহ জিনিস। তাহলে আর কোনো কথা না থাকলে আমরা শেষ দিয়ে দিচ্ছি। আমি তো ভাবছি প্রশ্নের এই কারণে তো হাদিস আর পড়ি নেই, আপনাদের অনেক সময় অনেক প্রশ্ন থাকে, ওইখানে বলছে যে কি পরে প্রশ্ন করতে থাকবে, কই প্রশ্নওয়ালারা কই, ভুলে গেছে এখন। হ্যাঁ, কোনটা কোনটা? ট্যাটু। না, ট্যাটুর কথা ওখানে নাই। ওখানে আছে যে লা ইয়াত্তাকুন, তারা ইয়ে করবে না, ওই যে তাগা ঝাড়ফুঁক এগুলা করাবে না, নিজেরা ঝাড়ফুঁক করবে, বুঝছেন? আপনি অন্য মানুষের কাছে যে শায়েখ আমার একটু পানি ফু দিয়ে দেন, এই করেন সেখানে, এগুলো না, নিজে পানি ফু দিবে, নিজে মাসা করবে, এরকম করবে। আর কি করবে, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আরো মনে একটা দুইটা এই ইয়ে, প্রথমটা কি? লা, আচ্ছা, তারপরে হলো ওয়ালা ইয়াক্তাউন। হ্যাঁ, ওই শুভ নির্ধারণ করবে না ফাঁকি দিয়ে। ওই যে পাখি উত্তর দিকে গেলে শুভ, দক্ষিণ দিকে গেলে অশুভ, তাহলে আজকে বাইর হবো না, এই টাইপের। অথবা সামনে বাইরে এসে খালি কলসি দেখছি, আজকে বাইর হবো না, এগুলো যারা বিশ্বাস করে না, তারা কি করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাহলে এই সমস্ত মানুষরা হলো কি, এরা হলো যে বিনা হিসাব বেলা আযাবে জান্নাতে যাবে। না জেনে করলে তওবা করে ফেলাবে।
না জেনে করলে তওবা করে ফেলাবে। হ্যাঁ তাহলে হানাফিদের যে আকীদাটা এটা মূলত তো ওদের যে আবু হানিফার আকীদার মানে যে ফিকুল আকবরটা এখানে তো ওরা ফিকুল আকবরটা গ্রহণ করে। জি জি ওরা তো সর্বপ্রথম আমরা জানি যে ওরা সম্পূর্ণ মুতাজিলা অথবা আশআরীর মতগুলোকে বেশি গ্রহণ করে। মাতুরিদি এই তিনটা যে কোনো ইয়ার বেশি গ্রহণ। হ্যাঁ এরকম তারা বলেও যে আমরা তো আকীদায় হলাম আমরা মাতুরিদি, আমরা ফিকে হলাম হানাফি, মানে জাহেলরা এরকম এগুলো ঘোষণা দেয়। অথচ তা আকীদা যদি মাতুরিদি হয় তো ইয়েতে ওই ৭৩ মানে নির্ভেজালি এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না, নির্ভেজালভাবে এটা ৭৩ ফিরকার একটা ফিরকা এবং এগুলা বাতিল ফিরকা। অনেকের সাথে কথা বলে দেখছি এরা আশারি মাতুরিদিকে ভালো মনে করে। অনেকে আছে যে এটা হলো যে ওদের লেভেলের যারা ইয়েতে কওমি মাদ্রাসা পড়ছে, বিভিন্ন ইয়েতে পড়ছে, আকীদা নাসাফিয়া পড়ছে, আর সাধারণ মানুষ তো আসলে কিছুই জানে না, কিছুই জানে না। এরা যেভাবে মিসলিড করে এরকম সাধারণ মানুষ ইয়ে হচ্ছে। এরা মূলত এরা হানাফি না, যারা রিয়েল হানাফি এদের সাথে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানে আহলুল হাদিস সালাফিদের কোনো ইয়ে হওয়ার মৌলিক কোনো পার্থক্য নেই। কিসের পার্থক্য আছে? পুরুর পার্থক্য আছে। তো পুরুর পার্থক্য সাহাবা ইকরাম আজমাইনের মধ্যেও ছিল। আকীদা হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের, এরা আহলে জামাতের পার্ট হানাফিরা। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা অনুসরণ করে, ইমাম আবু জাফর তাহাবির আকীদা তাহাবি অনুসরণ করে, তাহলে একই জিনিস। আমরা তো ইয়েতে এই যে ফিকুল আকবরের মূল দার্সা আমরা দিই, আমরা ফিকুল আকবরের কথা বলি, আমরা আকীদা তাহাবিয়ার কথা বলি। এরা আকীদা তাহাবিয়ার নামও শুনে নেই, অনেকে আছে যে জানেও না। আপনাদের যাদের অজু করা লাগে অজু করে ফেলান। মানহাজ হলো এটা সূরা মায়েদার ৪৮ নম্বর আয়াতের একটা লম্বা আয়াতের একটা পার্টে আল্লাহ রাব্বুল বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্য আমি কি করছি? শরীয়ত এবং মানহাজ দিছি প্রত্যেক উম্মতের জন্য। তো শরীয়ত যেটা এটা হলো যে ওই ইয়েটা যে যেমন আমরা এখন সালাত আদায় করব, এটা হলো শরীয়ত। এখন এই সালাত আমরা কোন পদ্ধতিতে আদায় করব, এই পদ্ধতিটা হলো মানহাজ। মানহাজ এই শব্দটা হলো নাহাজা ইয়ানহাজু থেকে, এটাকে বলে যে জরফে মুকান। মানহাজটা এসমে জরফের সিগা, মানে চলাচলের রাস্তা। কার চলাচলের রাস্তা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম আজমাইন, তাবেঈন, তাবেঈন, এই ৩ প্রজন্মের ওনারা আকীদা যা পোষণ করতেন এবং আমল যা করতেন, আর কোরআন সুন্নাহ যে অর্থে ওনারা বুঝতেন, আল্লাহ রাসূল যা বুঝাইছেন ওনারা যা বুঝতেন, এই বুঝ যারা সাহাবীদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে, সাহাবীদের মতো আমল করে, সাহাবীদের মতো বিশ্বাস করে, এরা হইল কি মানহাজুস সালাফ। এটাকে বলে যে সালাফদের মানহাজের অনুসারী বা সালাফি। যারা সালাফদের রাস্তায় চলে, সালাফদের সাথে নিজেদের সম্পৃক্ত করে, এদেরকে কি বলে? সালাফি। তো এই সালাফদের চলাচলের রাস্তাকে বলে যে মানহাজ। এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ। এটা আকীদার চাইতেও আকীদা হলো সংক্ষিপ্ত, খাস, মানহাজ হলো আম, আরও ব্যাপক। তো ইয়েতে আমাদের দেখা যায় কি কোনো আলেমের যদি এলেম কম থাকে, যদি তার মানহাজ ঠিক থাকে, তাহলে তার কাছ থেকে এলেম নিতে কোনো সমস্যা নেই। কম জানে, আমরা কম নেব। কিন্তু যার মানহাজ ঠিক নেই কিন্তু অনেক কিছু জানে, তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না। এলেম নেওয়া যাবে না এই কারণে এটা বিপজ্জনক। সে ওই ইয়ে করবে, তার হলো মানহাজ হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানহাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। তার মানহাজ হলো যে ওই যে তার খাজা বাবা ইয়ে করে ইয়েতে নিয়ে নিতে হবে কি, নতুন করে বলতেছে পীরের কথা শুনতে হবে, এটা করা, এটা শোনা নাকি ফরজ, এটা না শুনলে কিন্তু তার ইয়ে হবে না,
সে পীরে যদি জাহান্নামে যাইতে বলে, পীরের সাথে জাহান্নামে যাইতে বলে, এক জাহেল দেখছি এগুলো বলতেছে, এই সমস্ত কথা বলতেছে, মানহাজ পরিষ্কার না বিধান। আবার দেখবেন যে ইয়ে করতেছে, ওই যে শাসকের বিরুদ্ধে যে ইয়ে করা, শাসকের বিরুদ্ধে ধরুন ঘৃণা ছড়ানো, শাসকরে টেনে নামানো, শাসকের সাথে লড়াই সংগ্রাম করা, এগুলা হলো কি যাদের মানহাজ পরিষ্কার না, অথবা সুফিদের অনুসরণ করে, এটা মানহাজ সমস্যা। জঙ্গিদের অনুসরণ করা মানহাজের সমস্যা, অথবা বেদাতিদের অনুসরণ করা, এগুলো মানহাজের সমস্যা। মানহাজচ্যুত হলেই আপনি দেখবেন যে আপনি আর ওই যে ফিরকায় নাজিয়ার মধ্যে আর থাকবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনি থাকবেন না। তখন আপনি কি হবেন, যে কোনো ওই যে 73 ফিরকার 72 ফিরকার যে কোনো এক জায়গায় যাই আপনি মিলবেন। এখানে মানহাজটা গুরুত্বপূর্ণ। তাহলে মানহাজ আমরা পাইলাম কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় চলছেন, যা বিশ্বাস করছেন, সাহাবা একরাম আজমাইন যেইভাবে আমল করছেন, যা বিশ্বাস করতেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, সাহাবা একরাম কি বিশ্বাস করতেন? তাইলে এই যারা এরকম বিশ্বাস করে তাদের মানহাজ হলো কি সালাফদের মানহাজ, বুঝছেন? আবার ইয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে মুনাজাত করতেন, সম্মিলিত মুনাজাত করতেন, সাহাবা একরাম আজমাইন করছেন, তাবিঈরা করছেন, আমাদের ইমামরা করছেন। তাইলে যারা এরকম করে, এরকম হলে এরা মানহাজচ্যুত হওয়ার কারণে এই বেদাত, শিরক, আরও হাজার রকম ঝামেলা মধ্যে জড়াই পড়ে। এই কারণে আমাদের মানহাজের ব্যাপারটা খেয়াল করতে হবে। আমাদের এখন দুর্ভাগ্য, এই যে সহি আকিদার নামেও অনেক বাজারি বক্তা আমাদের মধ্যেও ঢুকতেছে, বুঝছেন? বাজার হালকা কথা, কোনো রকম কোরআন সুন্নাহর কোনো কিছু না, বিভিন্ন ওই যে অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন কথা বলি টলি, কী বলে না বলে, এগুলো আমাদের খেয়াল করতে হবে। যে কোনো মানুষের এলেম কম থাকুক, এটা সমস্যা না, বিপজ্জনক হলো যে মানহাজ যদি কেউ না বুঝে, তার কাছে যাওয়া যাবে না। তাহলে আমরা শেষ দিতে পারি নাকি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।